বলুন, গান গাইবো না তো তাহলে? ওইটা পারি না। ও বাবা, আপনি পারেন? আপনি পারেন কি? আর সে তো শিখিয়ে দিয়েছে তাই নেচেছি। এখন আপনি শেখান তাহলে আমি নাচবো। কোনটা বলে লুকিয়ে পড়লে কি করে হবে বলো? গান করি না? ও মাগো, I love you, love you, ও মাগো, ও মাগো, I love you, করে দিই নাকি রাত করে হাসছে সবাই। একটু ভোকালটা দিয়ে দাও, ওটা আমার লাগবে না, ওটা দিয়ে দাও। হাসছো কেন? তুমি কেন হাসছো? পছন্দ কার? কে? আমার কাকে পছন্দ, গীতাকে না হিয়াকে? আমাকে মানে হিয়াকে। আপনি তো মানে গীতাকে চেনেন না তাই তো? গীতাকে তুমি চেনো? গীতাকে আমি এবার কি করব? হ্যাঁ বলো, ডায়লগ। আপনি আপনার তো খুলে দেন, তাহলে আমিও খুলবো না। এই যে চলমান ইনস্টিটিউশন, আপনি খুব ভালোভাবে জানেন কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। কোন জখম, রাজানি, চুরি, পাটপাটি, শ্লোকানি, একটাই নাম, গীতা LLB। এগুলা মেলার সমস্ত সদস্যদের অসংখ্য ধন্যবাদ, আর দীপ্তিমান বাবুকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ কি কি হলো? আমি বলছি যে অঙ্কিত আঙ্কেল যে কৃপান আঙ্কেলের খাবারে ছোলা মিশিয়ে দিয়েছিল, তাহলে কৃপান আঙ্কেল কবে সুস্থ হবে? তুমি চাও সুস্থ হয়ে যাও? যাও তুমি ওখানে চলে যাও। মানে একটা এই কথা, যাও না, তুমি চাও তুমি কৃপানের দলে, তাহলে তুমি কেন চাইছো সুস্থ? ও অসুস্থই থাকুক, নাহলে মেয়েকে বাঁচাতে পারবো না। জলপটা তো আমিই খাওয়াতে বলেছি। মানে একটা কথা গীতা ভেবে দেখো, ওরাও কিন্তু টিআরপি বাড়াচ্ছে সিরিয়ালের। ওই বাচ্চাটার জন্য আমার জোরে করতালি, মানে এটা কিন্তু সৌজন্য ওর মা দেখে, তাই ও দেখে। তো চলুন এভাবেই গীতাকে ভালোবাসুন, আরো বেশি করে সিরিয়াল দেখুন। তোরা ডায়লগ হবে নাকি সকলে মিলে শুনতে চান? হ্যাঁ, এই আওয়াজটাই চাই। ওরা আওয়াজটা করছে কিন্তু ওরা জানে না আমার একটা ডায়লগ বলে দাও। আপনারা বলুন কোন ডায়লগটা বলবো, আমি সেটা বলছি। ঠিক, অঙ্কিতের সাথে বিয়েটা হয়ে তো গেছেই, কিন্তু এবার ঠিকঠাক করে করতে হবে। কেউ জানে না ওদের ফ্যামিলির যে ওর সাথে ওর বিয়েটা হয়েছে, সেটা দেখো 2-3 দিনের মধ্যে সবটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলে দেবো একবার? মানে 2-3 দিন কিন্তু কন্টিনিউ দেখতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে, নাহলে কিছুই বুঝতে পারবেন না। এবার কি বলবো, একটা ডায়লগ বলবো না একটা গান করে নিয়ে, আর তার সাথে জল মিষ্টিটাও কিন্তু আমি খাইয়ে দেবো, কেমন? আর তোমাদের বাড়ির প্রথা ছিল যে আমি তোমার পায়ে জল ঢেলে দেবো, এই যে জল ঢেলে দিলাম, কিন্তু এটা জল নয়, পেট্রোল। এরপর যদি বেশি কথা বলো না, তাহলে টুক করে এই প্রদীপটা ওখানে ফেলে দেবো, তুমি একদম জ্বলে পুড়ে বেগুন পোড়া হয়ে যাবে, যাকে বলে স্পেশাল ফ্রাই। ওয়াও।
স্বস্তি, ওকে রেখে এসেছি বাড়িতে। শ্বশুর মশাই দেখভাল করছে, আমি তো টই টই করে ঘুরে বেড়াই, আমার শ্বশুর মশাইটাকে কে দেখবে, ওই জন্য ওকে রেখে এসেছি। তুমি বাবাকে দেখো, আমি আসছি। হ্যাঁ, এই যে শ্বশুর মশাই, আপনি যাকে পক্ষী সেবক ভাবছেন না, সে কিন্তু আসলে ঈগলের বাচ্চা। আর ঈগল কখনো সাপের সাথে মাটিতে লড়াই করে না, তাকে ছ মেরে তুলে নিয়ে যায় শূন্যে, আর তাকে সেখানেই মারে। আমিও আপনাকে সেভাবেই মারবো, আর শেষ হাসিটা আমি হাসবো। হ্যাঁ, একটু জোরদার আওয়াজ হোক সকলে মিলে। তো চলো। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, আরো লম্বা বলতে, একটু লম্বা লম্বা ডায়লগ চাইছে, এটা মানে অনেক লম্বা। আমি গীতা তাড়াতাড়ি বলে তাই ডায়লগটা অনেক বড়। কি হলো? মানে 100% লাভ আপনারা দিলেন, 100% লাভ গীতাও দিল, এখানে কি শেষ? হ্যাঁ, ছেড়ে দেবো এত তাড়াতাড়ি? আপনারা ছাড়বেন তো? তোমরা না বলছো, তোমরা কি করবে? তোমরা নাচবে, আমি দেখবো তো। নাচো, নেই নাচো, আমরা দেখি। হিন্দি গান তো হয়ে গেল, তখন নাচলে না তো। ও, বাংলা গান না হিন্দি গান, দুজনে মারপিট করে ঠিক করে নাও। আচ্ছা, এত তাড়াতাড়ি ছাড়তে ইচ্ছে করছে না, জানি সময়ের কাছে আমরা প্রত্যেকেই বাধা। তো চলো একটা ডায়লগ বা হ্যাঁ, ডায়লগ তো dialogue হবেই আমি বলি, জানি, হ্যাঁ, তার সঙ্গে আমার রিকোয়েস্ট সবার হয়ে একটা গানে 2-3 লাইন যদি হয়, বেশি না। কারণ তুমি মানে সত্যি কথা বলতে কি অনেক এত তো রিকোয়েস্ট করেছেন, শুনেছি। কোনো ফল হয়েছে? কিচ্ছু তো হয়নি। সুতরাং বেকার বেকার রিকোয়েস্ট করবে না, কোর্টে যান না ভজন মিত্রকে নিয়ে, তারপর দেখুন কিরম ভাজা ভাজা করে দিই। আর বেশি যদি কথা বলেন না, এখন কিন্তু আমি এখানে অ্যাডভোকেট কিছু না, আমি মুখার্জি বাড়ির বউ, বাড়িতে আঁশ পটি আছে, আমি আবার আঁশ ছাড়াতে খুব ভালো পারি। আপনার আঁশটা ছাড়িয়ে দেবো নাকি? টাটা, গুড নাইট।